কৃষ্ণকালী মায়ের জয়। তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু আবার চলে এলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন আপডেট দেওয়ার জন্য তোমাদের সাথে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর কি বলতো, আজকে এসে দেখি একটু অন্যরকমই, কারণ আগেরবার যখন শনিবারে এসেছিলাম 7 ডিসেম্বর, তখন কিন্তু মন্দিরে এত দোকানপাট ছিল না, এখানে কিছুই ছিল না, ফাঁকা মাঠ ছিল। কিন্তু আজকে আসার পরে বুঝতে পারছি এখানে হাজার হাজার ভক্ত, আর দোকানপাটেও এত পরিমাণের হয়েছে। আর এখানে প্রচুর গাড়ি রাখা হয়েছে, এখানে প্রায় 20-30টা মতন গাড়ি রাখা ছিল। আর ভক্তের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে তোমাদের সাথে কিছু নতুন আপডেট শেয়ার করব, দয়া করে দেখো। আর এখানে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ সকাল থেকে তারা কিন্তু দাঁড়িয়ে আছে, আর এত পরিমাণের ভিড় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি মঙ্গলা মায়ের কাছে যাব, কি বলে সম্পূর্ণটা শেয়ার করব। জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যতটুকু পারবো ততটুকুই কিন্তু শেয়ার করব। এখানে যে মানুষগুলো আছে তাদের কাছে গিয়ে শুনবো যে তারা কতদিন ধরে এখানে আসছেন, তাদের কি উপকার হয়েছে, সম্পূর্ণটাই তুলে ধরবো। কারণ কি বলতো, আমি জানতে চাই যে এখানে মানুষগুলো কি বিশ্বাসে এখানে আসে বা তাদের উপকার হয় কিনা, সেগুলোও কিন্তু সব কিছুই তুলে ধরবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিছু দোকান তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ যে মায়ের ফটো বিক্রি হচ্ছে, লুচি বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে, ধূপকাঠি, মালা। আর এখানে অনেক দোকান বসেছে, প্রচুর দোকান বসেছে। এখানে দেখো মিষ্টিরও দোকান আছে, এখানে কিন্তু দেখো মিষ্টিও, অনেক মিষ্টি বিক্রি হচ্ছে এখানে। আর এখানে মঙ্গলা মায়ের ছবির সাথে আরও কৃষ্ণকালী মা, সোনা মায়ের ছবিও কিন্তু বিক্রি করা হচ্ছে, এখানে মিষ্টিও বিক্রি করা হচ্ছে। আমি কিন্তু যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে লেখা রয়েছে জয় মায়ের কচুরি, কচুরির দোকান বলে এখানে লেখা রয়েছে মায়ের কচুরি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখানে চা সব কিছু পাওয়া যায়। এখানে লেখা রয়েছে এখানে মায়ের পুজোর ফুল সামগ্রীও সব জিনিস পাওয়া যায়। এখানে কিন্তু প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছিল। আর এখানে যেই মানুষগুলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আর এখন আছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর এখানে প্রচুর ভিড়। তো এত ভিড়ের মধ্যে হয়তো আমি ভালোভাবে ভিডিও করিনি। আর মঙ্গলা মায়ের কাছেও ভিডিও করা যাচ্ছে না, কারণ বারণ করছে, ঠিক আছে? মঙ্গলা মা ভিডিও করতে দিচ্ছে না, বারণ, কারণ এত পরিমাণের ভক্ত। আর চারিদিকে যে এই ফটোগুলো কত করে দিচ্ছ? তো এই ফটোগুলো 100 টাকা, একটু বেশি দাম। এই ফটোগুলো 100 টাকা করে, কারণ এই ফটোগুলো বাঁধানো ফটো। আর এমনি সিম্পল ফটো নিলে দাম কম, যেহেতু এগুলো বাঁধানো তার জন্য একটু দাম বেশি, 100 টাকা করে নিচ্ছে। আর নেক্সট একটা দোকানে যাব, সেই দোকানেও কিন্তু ফটোর দাম শুনবো। এখানে চায়ের দোকান, জলের দোকান, সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণের ভক্তের ভিড়। আর একটা দোকানে চলে যাব, সেখানে কিন্তু একটু বড় মাপের ঠাকুর, দাম শুনবো। কত করে নিচ্ছ এই ফটোগুলো? হ্যাঁ, 150 টাকা করে ক্যারি করে দেবো। একটু বড় ফটোগুলো কিন্তু 150 টাকা করে দাম। আর এখানে দেখো একটা বড় গাড়ি চলে এলো। আর সময় গেলে সাধন হবে না, সময় গেলে, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে কৃষ্ণকালী মায়ের জয়। তো কি বলবো, আর প্রচুর ভিড় মায়ের মন্দিরে। হয়তো আমি সকাল 9টার সময় এসেছি, তো 9টা থেকে কিন্তু এই লেভেলের ভিড়, এত পরিমাণের ভিড়, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ভিড়ের কারণে আমি ঢুকতে পারছি না। আর মায়ের ভিডিও করা বারণ আছে, মা ভিডিও করতে দিচ্ছে না, এই কারণে আমি ভিডিও করতে পারিনি। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ ভিড়টা দেখো কী লেভেলের, দেখতে পাচ্ছ ভিড়টা দেখো কী লেভেলের, তোমরা যদি দেখে থাকো, দেখতে পাচ্ছ এত পরিমাণের ভিড়, যে কারণে এখানে কিন্তু ভিডিও করতে পারছি না। আমি তোমাদের বলবো না, তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলে উপকার পাবে, কারণ এই যে এত ভক্ত দেখার পরে, আমি যেহেতু আজকে শনিবার মায়ের মন্দিরে এসেছি, তো এত ভক্ত দেখার পরে আমার এতটুকু বিশ্বাস হয়েছে যে কিছু না কিছু তো এখানে আছে, যে কারণে এত ভক্তের ভিড়। অতি বিশ্বাস থেকে মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে। আর এখানে আসার পরেও জানতে পারি যে যেই মানুষগুলো অনেক উপকার পেয়েছে, যেই উপকারের টানে কিন্তু তারা ছুটে আসে বারবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে। সবাই খেতে পারে, সবাই। এটা তুমি ধরো, তোমার দায়িত্ব আমি নেব। এটা কি করবা ফুল দিয়ে?
ও তোমার বললো, তুমি কোথা থেকে এসছো? হ্যাঁ হ্যাঁ বলগোনা আজকে প্রথমই। হ্যাঁ রঘুয়েস ফ্যামিলি আমি বলছি দাদা। হ্যাঁ দিন প্রথম উদ্বোধন হবার কথা ছিল সেই দিন এসেছি, আমিও এসেছিলাম। হ্যাঁ সেদিন এসেছিলে, তোমাকে আমি দেখেছি। হ্যাঁ সেদিন এসেছিলাম, আবার আজকে এসেছি, আবার মাঝে আসিনি। হ্যাঁ আবার সঠিক মা আসছেন কিনা জেনে আবার এসেছি, এবার দেখি মা কি করে। হ্যাঁ আগের দিন এসেছিলেন কিন্তু দেখাতে পারেনি, সেদিন গন্ডগোল ছিল তো মা তো সেই ছুটে বেরিয়ে। হ্যাঁ ওকে। আর তুমি ওই একই জায়গা থেকে এসেছেন? ও আজকে প্রথম তাহলে ত্রিশূল ছোঁয়ালেন? আজকে ত্রিশূল ছোঁয়ালাম। আবার যদি মা যদি আমাদের কিছু করেন আবার নিশ্চয়ই আসবো। হ্যাঁ হ্যাঁ দেখি এবার। ঠিক আছে। কালী মায়ের জয়। তো তোমরা কতবার এসছো এখানে? কতবার এসছো? আমি প্রথম। হ্যাঁ তুমি প্রথম। কি উপকার হয়েছে তোমার? আমি এই মুখটা আমার বেঁকে গেছিল, একটা ফেশিয়াল বেস পলিসি, মানে মুখ বেঁকে গেছিল। একদম বেঁকে। মাইনাটা ভালো আছে, তারপর হার্নিয়া। জোরে বলুন। হ্যাঁ আমার হার্নিয়া আছে। আচ্ছা আচ্ছা। এবার সেই জন্য এসেছি। আর তাছাড়া অনেক রকম কষ্ট পাচ্ছিলাম কাজকর্মের জন্য, তারপরে নিজেরও খুব। এখন সব ঠিক হয়েছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে? আশীর্বাদে আমি মানে আজকে এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা শুভ খবর পেয়ে গেছি। আচ্ছা পা দিয়েছি, খবর পেয়েছি। মা যে কথা বলেছিলেন যে আমি মায়ের কাছে একটু প্রমাণ চেয়েছিলাম, তো মা পেয়েছেন, জবা ফুল দেখিয়েছেন। আচ্ছা আচ্ছা প্রমাণ পেয়েছি। আচ্ছা আমি একটা মরা গাছে ফুল দেখছি, একটা জ্যান্ত গাছে, মাকে বলতে পারলাম না। ওগো একটা জিনিস দেখেছি আমি। আচ্ছা আচ্ছা বলো। শোনো, দুটো প্যাকেটে না আমি এরকম বসে আছি, বাচ্চাটা খুব শরীর খারাপ। ভিডিও। হ্যাঁ বলো। সাদা প্যাকেটে দেখছি একটা মহিলা, জোরে বলো। হ্যাঁ মহিলা হাতে দিচ্ছে, হাতে দিচ্ছে, দিয়ে বলছে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আরে আর কি করতে হবে? তার মধ্যে জবা ছিল, সুপুরি ছিল। আচ্ছা আচ্ছা। বলো কি করতে হবে? তার জন্য আমি তো মায়ের কাছে কথা বলতে পারলাম। হ্যাঁ হ্যাঁ। আমি একবার মানে কাজ করি, সেখানে কাজের ওখানে গেছি, দেখছি কি আমাকে দুজন মা করে ডাকলো। আমি বলি বাবা আমাকে কে ডাকলো? মা করে দিনের বেলা একটু শুয়েছি, খাওয়া দাওয়া করে দেখলাম। একদিন দেখছি মা এরকম না ওই মন্দিরে ঝাড় দিচ্ছে, লাল পেরে শাড়ি পেরে। আমি আমার বোনকে বলছি এই বাচ্চাটা এই তাড়াতাড়ি চল না রে, তাড়াতাড়ি চল না রে, গিয়ে মায়ের সঙ্গে কথা বলবো। ও মা তখন না এমনি হয়ে গেল, হয়ে গিয়ে বলছে আমি শীতলা বুড়ি ঝাড়াটা পাশে ফেলে দিল, দিয়ে বলছে আমি শীতলা বুড়ি। ওরে বাবরে! আমি দেখে আর মাকে কি বলবো, বলছে আমি শীতলা বুড়ি। তা মায়ের রূপে দেখলাম মাকে, সেটা আমার মায়ের কাছে আমি এখন বললাম, মা বললো। আর এই বাচ্চাটার কি হয়েছে? এই বাচ্চাটার খুব অসুস্থ। এখন কেমন আছে? এখন ওই মায়ের ফুল খাই একটু ভালো আছে, খেলাধুলা ভালো করে করতে পারে। এই কি কয়বার এসে? এটা নিয়েও আমার যতবার তখন নিয়ে। ও আচ্ছা আচ্ছা। শিবসমা মায়ের মন্দিরে একটা মহিলা গেছে দুর্গা নাম করে, শোনো দুর্গা নাম করে একটা মহিলা গেছে। তো ওই মহিলাটা নাকি মঙ্গলা মা নাকি ওকে বলেছে তুই আমার পায়ে ফুল দে, তুই আমার এটা কর। তোমরা তো এখানে এসেছো, তা তোমরা বলো কখনো কি মা বলে আমার পায়ে প্রণাম কর, প্রণাম চাই তোমাদের কাছে? তোরা আমারে প্রণাম কর, মাকে প্রণাম করিস না, আমাকে প্রণাম কর বলে? মা কি বলে তোরা আমারে মালা পরা, মাকে পড়াস না, এটা বলে? এই যে মা তোমাদের যেই প্রসাদ নিয়ে আসো, সেই প্রসাদ গুলো মা নিয়ে নেয় সব ফেরত দিয়ে দিয়েছে না প্রসাদ? জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা সকলেই বলছিলে যে মায়ের মন্দির কবে যাবে, তো আজকে কিন্তু আমি মায়ের মন্দিরে এসেছি। আর এটা দেখো, তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ, মানে মায়ের খিচুড়ি প্রসাদও পেয়ে গেছি। তো এখন মায়ের প্রসাদটা খাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবার আমাকে দেখা আবার তো মায়ের মন্দিরে আসে প্রসাদ খাওয়ার সৌভাগ্য সবার হয় না, আমার হয়েছে। তুমি খেয়েছো দি? এদিকে আসো, আসো। তুমি একটু করে খান, এখান থেকে খাও, যাবে না, ভিডিও হচ্ছে। ও যে কথা বলতে পারছিলাম সেটা বলো। হ্যালো গাইস, আমি কথা বলতে পারছি। তো দাদা একটা কথা বলি,
দিদি আগে কথা বলতে পারতো না কতদিন? এক বছর। তো দিদি কিন্তু আগে 1 বছর কথা বলতে পারতো না, তারপরে কিন্তু এখন দিদি কথা বলতে পারছে। কতদিন ধরে? মায়ের মন্দিরে আসার পর থেকে? মায়ের মানে মন্দিরে আমি 3 দিনের মাত্র কথা বলতে পেরেছি, 3 দিনের মাত্র। মানে মায়ের মন্দিরে আসার পর থেকে কিন্তু দিদি কথা বলতে পারতো, আর এখন কিন্তু কথা বলতে পারে, আর আগে কিন্তু কথা বলতে পারতো না। আমার খুব আনন্দ হচ্ছে, বিশাল। না তো 1 বছর মতন দিদি কথা বলতো না, তো এখন মায়ের মন্দিরে আসার পরে কিন্তু দিদি এখন কথা বলছে ভালোভাবেই। দিদি একটু কথা বলে শোনাও। জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয় জয়, জয় মঙ্গলা মঙ্গলা মায়ের মায়ের জয়। ঠিক আছে, কেটে ওটা আমার মা আছে, দেখায় না মা। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, তো চলে গেলাম, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়ি। তো আজকে সারাটা দিন আমি কাটালাম, অনেক ভালো সময় কাটিয়েছি। তো হ্যাঁ, তো আঙ্কেল বলছে আসবে, তো আঙ্কেলকেও দেখালাম। তো এখন আছি আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর এখন চলে যাচ্ছি বাড়ি। তো আমি 9:30টার দিকে এসেছিলাম, আর ঘড়িতে বাজে মানে এখন কটা বাজে? এখন 5টা সামথিং এরকম কিছু বাজে, 4টে 4:30 মতন বাজে হয়তো। তো কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে এখন চলে যাচ্ছি বাড়ি। সবাই ভালো থাকো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই আমার পাশে থেকে এইভাবেই। তো ভালো থেকো। কি কান্না করতেছে? ঘড়িতে বাজে প্রায় 5টা, তবুও ভিড় কমছে না, আর এখানে প্রচুর গাড়ি ছিল। সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো, কৃষ্ণকালী মায়ের জয়। আমি কিন্তু এখন কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে বিদায় নিচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে, কারণ এখন কিন্তু ভক্তরা বেশি নেই। সারা দিনটা এখানে কাটালাম, সূর্য কিন্তু মাথার উপরে একদম অস্ত্র গেছে। এখন কিন্তু আমি বাড়ি চলে যাব, আর খুবই খারাপ লাগছে, কারণ মায়ের কাছে এসে কালী মাকে দর্শন করার সৌভাগ্য সবার হয় না। আমি কৃষ্ণকালী মাকে দেখে গেলাম, বেশিরভাগই মাকে দেখার জন্য বারবার ছুটে আসি। আর তোমরা বলো আজকে তুমি কেন এসেছো এখানে? আমি আমার একটা দাদার জন্য এসেছিলাম এখানে। তার খুবই একটা প্রবলেম, যেই প্রবলেমের জন্য কিন্তু মায়ের ত্রিশূল ছোঁয়াতে এসেছিলাম। মায়ের ত্রিশূল ছুঁয়েছি, আর এখন চলে যাচ্ছি বাড়ি।